বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে কোথায় এসেছি, এই যে ধনুষকুড়ি, যেটাকে রাম সেতু বলা হয়। তো আমরা রাম সেতুতে এসে পৌঁছে গেছি। ভারতের শেষ সীমান্ত শ্রীলঙ্কা, মাত্র এখান থেকে 18 কিলোমিটার। এই যে রামেশ্বরম, এই রামেশ্বরম যেটি ভারতের 4 ধামের মধ্যে একটি প্রমুখ ধাম এবং মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। তো এটি সেই জায়গা যেখানে রাবণের ছোট ভাই বিভীষণকে শ্রীলঙ্কার রাজা হিসাবে মুকুট পরানো হয়েছিল রাবণকে পরাজিত করার পরে। তো আমরা এখন চলে এসেছি পাম্বান ব্রিজে, যেটি ভারতের প্রথম সামুদ্রিক ব্রিজ, যেটিকে 1914 সালে ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল। আর এই ব্রিজটির এক পাশে রয়েছে আরব সাগর এবং এক পাশে রয়েছে বঙ্গোপসাগর, তার উপর দিয়েই এই ব্রিজটি বানানো হয়েছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটি দেখার জন্য বহু পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। তো বন্ধুরা, আমরা বেঙ্গালোর থেকে কিভাবে রামেশ্বরম পৌঁছালাম সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। তো আমরা এখন এসেছি ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশনে, যেটাকে কেএসআর বলে সবাই চেনে। তো আমাদের ট্রেন এখান থেকেই আছে রামেশ্বরমে। তো বন্ধুরা, আমরা এখন মদুরাই পৌঁছে গেছি, মদুরাই জাংশন। তো বাইরে দেখা যাক কি পাওয়া যায়, দেখে নেব। তো আমরা স্টেশনের বাইরে বেরিয়েই সোজা ক্যাব বুক করে নিয়েছি, সোজা রওনা দিয়ে দিলাম আমরা রামেশ্বরম যাওয়ার জন্য। তো মাদুরাই স্টেশন থেকে রামেশ্বরম মন্দির যাওয়ার জন্য পার পার্সন 300 টাকা করে লাগলো আমাদের। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এবার আমরা কিছু নাস্তা করছি। নাস্তা করার পরেই আমরা আবার রওনা দেব দেরি না করে। এটি আমাদের ক্যাব, শেয়ারে আমরা বুক করেছি। আমাদের সাথে আরো কয়েকজন লোক আছে, আদার্স পার্সন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একদম সমুদ্রের কিনার দিয়ে যাচ্ছি। এই রাস্তার পাশেই বিশাল বড় সমুদ্র, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পাম্বান ব্রিজে। দেখতে পাচ্ছ সমুদ্রের উপরে ব্রিজ আছে, এদিকে সমুদ্র, মাঝখানে ব্রিজ। বলা হয় এটা ভারতের প্রথম ব্রিজ, যেটা সমুদ্রের উপর দিয়ে বানিয়েছিল। তো বন্ধুরা, আমরা রামেশ্বরম পৌঁছে গেছি। পুরো ট্রাফিক আছে সামনে। আগে রামেশ্বরম মন্দির আছে, আমরা কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি। এখনো রুম নেওয়া হয়নি। সামনে মন্দিরের পাশে, সমুদ্রের পাশে রুম দেবো ভেবেছি। কতর মধ্যে রুম পাওয়া যায় সেটা দেখে নেবো ওখানে গিয়ে। তো আমরা এখানে রুম নিলাম, বাজেট হিসাবে রুম নিয়েছি। খুব সুন্দর রুম আছে।
কত নিল রুমে? 800 টাকা 24 ঘন্টা। 2%। 2%। এই যে রামেশ্বরম, নাম শুনে হয়তো তোমরা ক্রেতা যুগের ভাবনায় চলে গেছো। এই রামেশ্বরম যেটি ভারতের 4 ধামের মধ্যে একটি প্রমুখ ধাম এবং মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। তো আমরা তারই দর্শন করতে এসেছি। তো আমরা ও জানতেই মন্দিরে প্রবেশ করে নিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে বলা হলো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে 3টে শর্ত আছে। প্রথম শর্ত হলো অগ্নি তীর্থে স্নান করতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো সেখানে 22টি কুণ্ড আছে, সেই 22টি কুণ্ডেই এক এক করে জল দিয়ে স্নান করতে হবে। তারপর বস্ত্র চেঞ্জ করে সেখানে দর্শনের জন্য যেতে হবে। তো আমরা এখন সেই শর্তগুলোই পালন করছি। তো এখন আমরা চলে এসেছি অগ্নিতীর্থমে। তো সামনেই অগ্নিতীর্থম ঘাট, এখানে আমাদের মতো বহু ভক্ত এখানে স্নান করতে এসেছে। আমরা এসেছি এখন অগ্নিতীর্থমে স্নান করতে। এখানে দুটো ভক্ত আছে মন্দিরে প্রবেশ করার আগে, এখানে সবাইকে স্নান করতে হবে। कौशल्या दशरथ के नंदन राम ललाट पे। তো আমাদের স্নান করা কমপ্লিট। আমরা দেরি না করে সোজা পেরিয়ে যাবো দর্শনের জন্য। মন্দিরে অনেক ভিড় হবে জানা আছে, অতএব দেরি করবো না। তো বন্ধুরা, তোমরা যদি এখানে কোনোদিন আসতে চাও তাহলে ভিডিওটা ফলো করে তোমরা আসতে পারো। এখানে আসতে গেলে তোমাদের 3টে জিনিস মনে রাখতে হবে। দর্শন করার আগে তোমাদেরকে অগ্নিতীর্থ স্থানে স্নান করতে হবে সমুদ্রতে। তারপরে ভেতরে 22 কুণ্ড বলে কুণ্ড আছে, সেখানে স্নান করতে হবে। তারপরে সেখানে কাপড় চেঞ্জ করে দর্শন করতে পারবে। এই জিনিসটা আমাদের জানা ছিল না, এখানে এসে জানতে পারলাম। তো খুব ভালো লাগলো এখানে। জল দেখে শুনে কেউ খেও না, না তো লবণী মুড়ি দিবি। খুব লবণাক্ত জল। চলে গেল মনে হচ্ছে। এই যে সামনে মন্দির। ওনাতে মন লাগে টাকাটা ভরে দিলিস তুই এটা তো? হ্যাঁ, আমরা এখন প্রবেশ করব। তো এইবার আমরা 22 কুণ্ডে স্নান করতে যাব। 22 কুণ্ডে স্নান করার আগে 25 টাকা দিয়ে কুপন কাটতে হবে। তারপরে এক এক করে সবাইকে স্নান করানো হবে 22 কুণ্ড থেকে। এখানে 22টা কুণ্ড আছে, একটা একটা করে সব লোকে স্নান করাবে, জল ঢালবে। পাড়ে মুখ ঠিক করে দিস তো। তো আমরা 22টা কুণ্ড তীর্থম থেকে আমাদের 7টা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন 8 থেকে আবার শুরু হবে আমাদের। তো আমাদের অগ্নি তীর্থকুণ্ড এবং 22 তীর্থকুণ্ড দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। তো আমরা এখন এখানে কাপড় চেঞ্জ করে বেরিয়ে যাব দর্শনের জন্য। তো আমাদেরকে এইবার মোবাইল বন্ধ করতে হবে, কারণ ভিতরে মোবাইল এলাও নাই। তো আমরা এখন মোবাইল বন্ধ করব। তো আমাদের দর্শন প্রায় কমপ্লিট, আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি আর সোজা যাব এখন হোটেলে। তারপরে খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে রেস্ট নিব। তো বন্ধুরা, আমাদের রুম চেক আউট করার সময় চলে এসেছে। আমরা এখন চেক আউট করবো। আমাদের 1 নাইট হোল্ড করার ব্যাপার ছিল শুধু, কারণ আমাদের হাতে টাইম নেই, কাজের খুব চাপ আছে, কোম্পানিতে বারবার ফোন আসছে।
যাই হোক, খুব সুন্দর হলো। এখনো আমরা রুম চেক আউট করছি, কিন্তু আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। রাত 12টা পর্যন্ত আমাদের হাতে টাইম আছে ঘোরা। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো ধনুষকড়িতে খুব সুন্দর দেখার মতো জিনিস আছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে। দেখো ওখানে কি কি আছে দেখার মতো। তো বন্ধুরা, তোমরা যদি রামেশ্বরম আসো আর ধনুষকোটি না ঘোরো, তাহলে তোমাদের যাত্রা সম্পূর্ণ অসফল হয়ে থাকবে। কারণ এই ধনুষকোটিতেই এমন কিছু দেখার জিনিস আছে যেটা পুরো বিশ্বে নেই। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তার দুই পাশে দুটো সমুদ্র রয়েছে, যেখানে এক পাশে রয়েছে আরব সাগর এবং এক পাশে রয়েছে বঙ্গোপসাগর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রভু রামচন্দ্র যে শ্রীলঙ্কা যাওয়ার জন্য সেতু বানিয়েছিল, রাম সেতু, সেটি এই ধনুষকোটিতেই অবস্থিত আছে, যেটি দেখার জন্য বহু মানুষ এখানে আসা যাওয়া করে। তো আমরা এখন কঠনধরম টেম্পলে এসেছি। আর বলা হয় এটি সেই জায়গা যেখানে বিভীষণকে সমুদ্রে জল দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। তো এটি সেই জায়গা যেখানে রাবণের ছোট ভাই বিভীষণকে শ্রীলঙ্কার রাজা হিসাবে মুকুট পরানো হয়েছিল, রাবণকে পরাজিত করার পরে। বন্ধুরা, ধনুষকোটি এক সময় অনেক বড় সিটি ছিল, যেখানে রেলওয়ে স্টেশন, পোস্ট অফিস, চার্চ, সিপোর্ট সব কিছুই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 1964 সালে একটি বিশাল সুনামিতে সব কিছু ধ্বংস হয়ে যায় এবং বহু মানুষ প্রাণ হারায়। তারপর থেকে সরকার এখানে বাড়িঘর নিয়ে বসবাস করা সব কিছু বন্ধ করে দেয়।
তো আমরা রাম সেতুতে এসে পৌঁছে গেছি, ভারতের শেষ সীমান্ত। এখান থেকেই ভারতের বর্ডার লাইন, সামনে সামনে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা মাত্র এখান থেকে 18 কিলোমিটার। আর এখানে পুরনো ইতিহাস আছে, প্রভু রামচন্দ্র এখান থেকেই রাম সেতু বানিয়েছিল শ্রীলঙ্কার যাওয়ার জন্য। আমরা এই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং আরো এইরকম ভিডিও পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আমরা এখন রামেশ্বরম বাস স্ট্যান্ডে এসেছি, এখান থেকে মদুরাই যাব। আমরা এখন যাচ্ছি এসি বাসে রামেশ্বরম থেকে মদুরাই। কত টাকা বললো ভাড়া? 200 টাকা। 200 টাকা ভাড়া পার প্যাসেঞ্জার।